হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। বলো, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমাদেরকে তো ভোগ করা পর্যন্ত দেখিয়েছি, তারপরে দেখো পুজো শুরু হয়ে গেছে। অলরেডি আমি কিছুক্ষণ আসছিলাম না, পুজোর কাছে ভিডিও করিনি। প্রথমটা তোমাদের সঙ্গে রান্না টান্না করে একটু বসেছিলাম পুজোর কাছে। তারপরে দেখো কারা এসছে আমাদের বাড়িতে, কিন্তু হনুমানজি চলে এসছে। এসে কিন্তু প্রসাদও দিয়ে দিয়েছিলাম, মানে যা যা ছিল বাড়িতে খাওয়ার মোটামুটি দিচ্ছিলাম আর খাচ্ছিল। আর দেখো সমস্তটা কিন্তু খুব ভালো করে মানে করছিল, মানে সব কিছু করছিল। আর সে পাশে কিন্তু যেন পুজো দেখতে এসেছে এইরকম একটা ভাব। আর সত্যি কথা বলতে দেখো কেমন বসে বসে মানে পুজো দেখছে। আমাদের কাছে কিন্তু এটা অনেক পাওয়া ছিল। দেখো ঠাকুরমশাইরাও খুব মানে খুশি। আর এটা হচ্ছে যদি আমরা ভগবান মানি বা বিশ্বাস করি, এটা সত্যি আমাদের কাছে অনেক পাওয়া। কালকে রামনবমী আছে, তার মধ্যে রামের ভক্ত মানে পরম ভক্ত আসা, এটা আমাদের কাছে অনেক ব্যাপার। চলো, তারপরে দেখো ওরা তো ওদেরকে অনেক কিছু খাবার দেওয়া হচ্ছে, ওরা কিছু। তারপরে দেখো এবারে ভোগ দেওয়ার সময় হয়ে গেছে। আর ওদিকে দরজা লাগানো, ওরা আসতেও পারছে না। আর পাপাই আস্তে আস্তে গিয়ে ওদেরকে খাবারও দিচ্ছে মাঝে মাঝে গিয়ে। এইরকম করে মানে হচ্ছিল, চলছিল। আর ওরা তো যেতেই চাইছিল না। তারপরে একটুখানি থামার পরে তারপরে কিন্তু ওরা আস্তে আস্তে চলে যেতে এবারে কিন্তু আবার পুজো শুরু করা হচ্ছিল। এই দেখো মানে এইভাবে সত্যি কথা বলতে খুব ভালোভাবে পুজোটা হচ্ছিল। আর পাপাইকে একটু একটু যাচ্ছে, আর ওরা কিন্তু খুব একটা যেতেও চাইছে না। দেখো এদিকে বসে আছে, ওদিকেও বসে আছে, মাঝে কিন্তু এমনিও বসেছিল, সেই ভিডিওটা আমি দিইনি। তারপরে দেখো ওরা তো সেই মানে ভালোভাবেই যেন পুজো দেখতেই এসেছে। তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, কেমন লাগলো বলো। আমাদের কাছেও একটা দারুণ ব্যাপার ছিল। তারপরে দেখো এবারে পুজো বলছে যে এবারে ভোগ দিতে হবে। আর ওরা কিন্তু এবারে চলে গেছে, ওরা আর আসবে না। এবারে মানে ঠাকুরকে ভোগ দেওয়া হবে, মানে 108 প্রদীপ জ্বালানো হবে, সমস্ত কিছু হবে। আর এরপরে হোম যজ্ঞ সমস্ত শুরু হবে। এবারের পুজোটা একটু অন্যরকম হয়েছিল সত্যি। এবারের মানে যে 108টা প্রদীপ খুব ভালো করে জ্বলেছিল। প্রথমে তো ঠিকঠাকভাবে ওটাকে আমরা সেটিংই ভুল ছিল, তাই জন্য তারপর নীল একটা কিভাবে মানে উল্টোভাবে সেটিং করা ছিল, এটাকে আবার চেঞ্জ করার পর ঠাকুরমশাই বলল, আমরা প্রথমে মোমবাতি কিনে নিয়ে এসেছিলাম। মোমবাতি বলল না, মোমবাতি নয়, 108টা প্রদীপই যেহেতু বাড়িতে আছে সেটাই জ্বালিয়ে দাও। দেখো আমরা সবাই মিলে কিন্তু জ্বালিয়ে নিচ্ছি। আর এটা জ্বালাতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমিও জ্বালাচ্ছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করছিলাম। কেমন লাগছে বলো তো। আর বাড়ির পুজো হলে তো তোমরা জানোই আমাদের সত্যি খুব আনন্দ হয়। এইভাবে আনন্দ করতে করতেই আর পুজো করতে করতে আর সারাদিনে এই উপোস থাকি, আমার কিন্তু খুব একটা মনেও হয় না সেই সন্ধেবেলাকে গিয়ে যেই মানে ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ খাওয়া, তার আগে কিন্তু আমরা কিছুই খাইনি। এই দেখো মানে ভোগ রান্না করেছি, তারপরে দেখো বসেছিলাম, তারপরে দেখো আমিও জ্বালিয়ে নিচ্ছিলাম। আর জ্বালাতে তো সবাই মিলেই জ্বালাতে হয়, এটা দিয়ে জ্বালিয়ে টালিয়ে সমস্ত কিছু ভিডিও করা হচ্ছিল। আর দেখো এবারে অঞ্জলি শুরু করে দিচ্ছে, আর সেপাশে তো ভোগ দর্শন করে দিচ্ছে। আর ভোগ দর্শনের সময় কিন্তু ভিডিও করা হয়নি, আর ওই সব সময় একটু প্রাইভেট মানে ভালোভাবেই করা হয়, ভিডিও করার সময় হয় না। তারপরে দেখো এক এক করে সমস্ত কিছু মানে কমপ্লিট হচ্ছে। আর দেখো মানে রাত্রিরও হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে প্রায়। এবারে কিন্তু এখনও হোম যজ্ঞ সমস্ত কিছু বাকি আছে, এখনও কিছু হয়নি। এই দেখো এবারে ভোগ প্রসাদ হয়ে যাওয়ার পরে সমস্ত মানে দিয়ে দেওয়া হয়েছিল, এত কিছু ভোগ রান্না করা হয়েছিল। এবারে প্রায় পুজো আমার মানে মানে প্রায় কমপ্লিটের পথে। আর যজ্ঞটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই দেখো বসেছিলাম। তারপরে দেখো এবারে আস্তে আস্তে প্রণাম করব, সমস্ত কিছু করব, দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা তারপরে কি করি। এবারে দেখো মানে বিসর্জনের সময় হয়ে গেছে, বিসর্জন দেওয়া হবে ঠাকুরকে। আর আমাদের যেহেতু একদিনেরই পুজো, সেই জন্য একদিনেই কিন্তু বিসর্জন করে দেওয়া হয়। আর তোমাদের কাছে একটু একটু পুজোর ব্লগ মানে ভিডিও দিলাম, তাতে কোনো মানে মাঝে মাঝে অনেক কিছুই কিন্তু ছিল, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করতে পারলাম না। পরে আবার একটা নতুন। আর আমাদের বাড়ির পুজো প্রতি বছর এরকম হবে, আর আমরা যেন
ভালোভাবে সমস্ত কিছু আয়োজন করতে পারি। ঠাকুরের কাছে এই প্রার্থনাটাই করি, তাই না বলো? সত্যি কথা বলতে ঠাকুরের পুজো করলে মন সব কিছুই কিন্তু ভালো লাগে। আর বড়বাবু কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিল, যেহেতু ওই কাছে আয়নাতে ঠাকুরের মুখ দেখতে হয়, ঠাকুরের মুখ কিন্তু দেখে নিয়েছিলাম এইভাবে। তারপরে বড়বাবু একটু ভিডিও করে নিচ্ছিল। এইভাবে পুজোটা আমরা মোটামুটি ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। নীলও এসেছিলো, তোমরা তো জানোই, আর পাপাইও বসেছিল। আর পাপাই যেহেতু মানে হয়ে গেছে, এবারে পাপাই কিন্তু এবারে মানে পুজো টুজো সমস্ত কিছু পুজোর আগে থেকে জোগাড় জাতি মোটামুটি করতে পারতো, এখন কিন্তু মোটামুটি সব দেখছিল। তারপরে দেখো এদিকে সমস্ত ভোগ এনে সাজানো হয়েছে, যেটা অন্য ভোগের মধ্যে পড়ে, আর ফলমূল। এবারে দেখো আমাদের এবারে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম, মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদিকে মারা চলে যাচ্ছিল, আর এদিকে দেখো ভোগ প্রসাদ বিতরণ করে, মানে আমাদের মানে বাড়িতে অনেক ভাড়াটিয়ারা থাকে, সেই ভাড়াটিয়াদের মধ্যে সবাইকে কিন্তু দিয়ে দিচ্ছিলাম। কারণ প্রসাদ জিনিসটা না ভাগ বাটোয়ারা করেই খাওয়াটাই ভালো। আর আমাদের অন্নমার ভোগ সবাইকে সেই একটু একটু দেখো কিন্তু কত জনকে দেওয়া হয়েছে, আর পরিমাণে মোটামুটি কিন্তু আর পেট ভরে যায় খেলে। তারপরে দেখো এদিকে কিন্তু নীল বসতে পারছে না, নীল ওখান থেকে বসে বসেই দিচ্ছিল। একটু কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে দিও। টাটা।